إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার অন্তর্গত মুকুন্দপুর উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আস-সাল সাবিল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই ফজিলতময় বরকতময়
প্রথম বার্ষিক সালসাবিল কনফারেন্স 2025-এর সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, আইম্মাই মাসাজিদ, মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত মহব্বতের স্নেহের এবং যারা আজকের এই সালসাবিল ফাউন্ডেশনের এই প্রোগ্রামের আয়োজনকারী, অত্র এলাকার যুবক, কিশোর, শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ সময় ধরে বিজ্ঞ উলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারীম এবং সহিহ হাদিসের আলোকে বিভিন্ন বিষয়ের উপরে অনেক গুরুত্বপূর্ণ বয়ান শোনার পরে কনফারেন্সের এই পর্যায়ে এসে কোরআন সুন্নাহ থেকে সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা বলার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমার আগে অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। ইনশাআল্লাহ আমার পরেও আমাদের সকলের সুপরিচিত সম্মানিত শায়েখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ, তিনি আলোচনা করবেন, প্রশ্নোত্তর করবেন ইনশাআল্লাহ। তার আগে আমি অল্প সময়ে যে বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো আল মুশাবাহাত বাইনাল মুশরিকিন ফি উসুরি মুখতালিফা, অর্থাৎ যুগে যুগে একেবারে নূহ আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে এই 2025 সাল পর্যন্ত যারা পৃথিবীতে শিরিক করেছে, এই শিরিককারীদের সাথে সাদৃশ্য। মানে এখন তো 2025 সাল, তো নূহ আলাইহিস সালামের যুগ মানে হাজার হাজার বছর আগের ঘটনা। তো সেই সময় মানুষগুলো যে কারণে শিরিক করত, এই 2025 সালেও পৃথিবীতে যারা শিরিক করে তারা একই কারণে শিরিক করে। মানে হাজার হাজার বছর অতিক্রান্ত হয়েছে, কিন্তু শিরিককারীদের ধরনের কোনো পরিবর্তন হয়নি। মানে আমরা বলি যে আধুনিক যুগ, সভ্যতার যুগ, এই যুগ, সেই যুগ, কত যুগ আসে আর যায়, কিন্তু যারা শিরিক করে তাদের শিরিকের কারণগুলোর কোনো পরিবর্তন ঘটে না। এই বিষয়ের উপরে আমরা যেই যে পয়েন্টগুলোতে যুগে যুগে মুশরিকদের মধ্যে সাদৃশ্য আছে, এই বিষয়গুলোর উপরে আমি সংক্ষেপে সহজভাবে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাদৃশ্যটা দুই ধরনের। এক ধরনের সাদৃশ্য হলো মানে একই শিরিক করা, মানে যে শিরিকগুলো নূহ আলাইহিস সালামের যুগেও ছিল, মুসা আলাইহিস সালামের যুগেও ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের যুগেও ছিল, ঈসা আলাইহিস সালামের যুগেও ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল এবং 2025 সালেও আছে। এরকম কিছু শিরিকের বর্ণনা। তারপরে এই শিরিকগুলো কেন করত তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে। যুগে যুগে সবাই, সব নবী রাসূলরা জিজ্ঞাসা করছেন, তোমরা এগুলো কেন করো? তো তারা যে উত্তরগুলো দিয়েছিলেন, এখন 2025 সালে যারা শিরিক করে তাদেরকে জিজ্ঞাসা করলেও একই উত্তর পাওয়া যাবে। এরকম কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যে এই পয়েন্টের কারণে তারা শিরিক করত।
এই দুটা দিক আমরা সংক্ষেপে আলোচনা করে অল্প সময় আমরা আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম আমরা বলি, শিরিক কি ভালো জিনিস না খারাপ জিনিস? ওইদিকে বাম পাশে বলে নাই, মনে ভালো জিনিস। কি শিরিক ভালো জিনিস না খারাপ জিনিস? আলহামদুলিল্লাহ। ভালোকে ভালো হিসাবে জানা, খারাপকে খারাপ হিসাবে জানা, এটা আল্লাহর বড় নিয়ামত। ভালোকে ভালো হিসাবে চিনা, খারাপকে খারাপ হিসাবে চিনা, এটাই অনেকে চিনতে পারেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় দোয়া করতে হবে, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান, আয় আল্লাহ, হককে হক হিসাবে আমাকে দেখার, জানার, বুঝার তৌফিক দেন। ওয়ারযুকনা ইত্তিবাআ, এবং খালি চিনলে হবে না, চিনার সাথে সাথে হককে মানারও তৌফিক দেন। ওয়া আরিনাল বাতিলা বাতিলান, বাতিলকে বাতিল হিসেবে চিনার, ওয়ারযুকনা ইজতিনাবা, এবং বাতিল থেকে দূরে থাকার আমাকে তৌফিক দেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে, রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে যে আল্লাহ যেন সত্যকে সত্য হিসাবে চিনা, মিথ্যাকে মিথ্যা হিসাবে চিনা, এই তৌফিক যেন আল্লাহ দেন। তো এই জন্য কোনটা ভালো কোনটা খারাপ এটা চিনতে পারা, এটা আল্লাহর বড় রহমত, নিয়ামত। শিরিক তাহলে কি ভালো জিনিস না খারাপ জিনিস? মাশাআল্লাহ, এটা আজকের ওয়াজের অর্ধেক হয়ে গেছে। শিরিক যে খারাপ এটা চিনতে পারা অর্ধেক। পাগল যদি বুঝতে পারে সে পাগল, চিকিৎসা অর্ধেক শেষ। পাগল যদি বুঝি ফেলায় যে আমি পাগল, আমার কিছু প্রবলেম আছে, এটা যে বুঝে ফেলছে তার চিকিৎসা অর্ধেক হয়ে গেছে। আর অর্ধেক একটু ট্রিটমেন্ট দিলে, ওষুধ টষুধ দিলে ঠিক হয়ে যাবে। এখন প্রথম সমস্যা, পাগল কিন্তু বুঝতে পারে না সে যে পাগল। পাগল মনে করে সে জাতিসংঘের মহাসচিব, পাগল মনে করে সে বাংলাদেশের প্রেসিডেন্ট, এটা মনে করে বসে থাকে। কিন্তু সে নিজেকে বুঝতে পারে না যে আমি যে পাগল। এই জন্য খারাপকে খারাপ হিসেবে চিনতে পারা, এটাই অর্ধেক। শিরিক এমন এক খারাপ, এমন এক জঘন্য জিনিস, এক নম্বরে এটা ঈমানকে ধ্বংস করে ফেলা। এটা এত ক্ষতিকর, এত মারাত্মক, এত বিষাক্ত, এটা ঈমান ভঙ্গের এক নম্বর কারণ। শিরিক করলে ঈমান থাকে? শিরিক করলে প্রথমত ঈমান ভেঙে যায়, ঈমানটা শেষ। দুই নম্বরে খালি ঈমান ভাঙে না, আমও যায়, সালাও যায়। ঈমানের সাথে সাথে জিন্দিগির সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যায়। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 65 নম্বর আয়াতে কারিমায় নবী রাসূলদেরকে সম্বোধন করে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আমি আপনার কাছে ওহী নাযিল করতেছি, আপনার আগে যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছি প্রত্যেক নবী রাসূলকে আমি ওহী নাযিল করে জানিয়ে দিয়েছি, লাইন আশরাকতা, যদি তুমি শিরিক করো, লায়াহবাতান্না আমালুক, তাহলে অবশ্যই অবশ্যই তোমার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সম্বোধনটা আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া আলাইহিমুস সালামকে করেছেন, নবী রাসূলদেরকে করেছেন।
নবী রাসূলদের আমল মহাসাগরের মতো আমল। আমাদের উম্মতের সকল আমল যদি একত্রিত করা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে যদি এক পাল্লা রাখা হয়, তো সমস্ত উম্মতের আমল একত্রিত করলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সমান হবে না। এরকম মহাসাগরের মতো আমলও শিরকের কারণে নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়। শিরিক এমন এক জঘন্য অপরাধ, শিরিকের কারণে মানুষ তার পবিত্রতা হারিয়ে ফেলায়, শিরিকের কারণে মানুষ নাপাক হয়ে যায়, শিরিকের কারণে মানবতার যে মনুষ্যত্ব সেই মনুষ্যত্ব হারিয়ে ফেলে, শিরিকের কারণে মানুষ তার মর্যাদা ইজ্জতকে হারিয়ে ফেলে, শিরিকের কারণে একজন মানুষ শাররুল বারিয়ার মধ্যে পরিণত হয়ে যায়। তা আমরা ওইদিকে যাচ্ছি না। শিরিকের ভয়াবহ ভয়াবহ ক্ষতি আছে, আছে না? আমরা সবাই কম বেশি জানি, আলহামদুলিল্লাহ। কারণ আহলুল হাদিস মাহফিলগুলোতে এই আলোচনা বেশি হয়, তাওহীদের আলোচনা হয়, শিরিকের আলোচনা হয়, সুন্নতের আলোচনা হয়, বেদাতের আলোচনা হয়। এটা অন্যান্য মানহাজের আলোচনাগুলোতে ওয়াজ মাহফিলে খুব কমে হয়। এই জন্য আমাদের ভাইয়েরা এ সম্পর্কে মোটামুটি ধারণা আছে, জানেন। তো এই জন্য আমরা শিরকের ভয়াবহতার দিকে যাচ্ছি না, আমাদের আলোচনা অন্য পয়েন্টে। যুগে যুগে মুশরিকেরা কিছু শিরিক করত, কমন শিরিক। এবার প্রথমে আসি আমরা কিছু কমন শিরিক, যে শিরিক নূহ আলাইহিস সালামের যুগের লোকেরাও করত, যে শিরিক ইব্রাহিম আলাইহিস সালামের যুগের লোকেরাও করত, যে শিরিক মুসা আলাইহিস সালামের যুগের লোকেরাও করত, যে শিরিক ঈসা আলাইহিস সালামের যুগের মানুষও করত, যে শিরিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মানুষেরাও করত। এরকম কিছু শিরিক। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ শিরিক হলো তাবাররুকের শিরিক। তাবাররুক, তাবাররুক বুঝেন? বুঝিও কয় না, বুঝে নাইও কয় না, হয় বুঝি না হয় বুঝি না, যে কোনো একটা। এই তো বুঝে না, এই তো এর ভালো স্টুডেন্ট। ভালো স্টুডেন্টের আলামত হইল স্পষ্ট করে বলে, হয় বুঝছি না হয় বুঝি না। এটা ভালো ছাত্রদের লক্ষণ। না বুঝলে বুঝতে হবে, বুঝাবো। আর আপনি বুঝছিও বলেন না, বুঝেন নাই বলেন না, তাহলে আমরা বুঝবো কেমনে? তাহলে তাবাররুকের শিরিক, তাবাররুক মানে বরকত, বরকতের শিরিক। আপনারা কোনোদিন, আপনারা আহলে হাদিস এলাকা হওয়ার কারণে আল্লাহ রহমত, কোনোদিন তাবাররুকের কবলে মনে হয় পড়েন নাই। বাংলাদেশে মাহফিলের শেষে তাবাররুক বিতরণ হয়, আপনাদের এলাকা হয়? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই কারণে চিনেন নাই তাবাররুক। এই তাবাররুকের শিরিক। মাহফিল শেষে দেখবেন খাবার বিতরণ করে, কয় সবাই বসেন, কেউ যাবেন না, তাবাররুক আছে। এই যে তাবাররুক, মিলাদ মাহফিল, মিলাদ মাহফিলের শেষে কয় তাবাররুক আছে। তাবাররুক না হলে মিলাদ মাহফিল নেই। যদি বাংলাদেশে মিলাদ মাহফিলের সাথে তাবাররুক আর ওই ইমাম সাহেবের হাদিয়া দুটা যদি বন্ধ হয়ে যেত, তো তা এই মিলাদ মাহফিলও চিরতরে উচ্ছেদ হয়ে যেত। এই জন্য দেখবেন মসজিদে মসজিদে মিলাদ মাহফিল হয়, কিন্তু ইমাম সাহেবের বাড়িতে মিলাদ মাহফিল হয় না। কোনদিন দেখছেন কোন ইমাম সাহেবের বাড়িতে মিলাদ মাহফিল হইতেছে? তো উনি সবাই মিলাদ পড়াইতেছেন, এত বরকত যদি হয়, এত ফজিলত হয়, তো উনার বাড়িতে তো প্রতিদিন হওয়ার কথা, কিন্তু উনার বাড়িতে হয় না কেন? ওনার বাড়িতে হইতে গেলে ওনারা হাদিয়া দিবে কে? হাদিয়া নাই। আবার তাবাররুক খাওয়াইতে হলে টাকা লাগবে, তাবাররুক ছাড়া, হাদিয়া ছাড়া মিলাদ নাই। তারপরে আপনার বাংলাদেশের যে মাজারগুলো আছে, মাজার চিনেন? বাংলাদেশের মরা মানুষের খাদেম আছে। পৃথিবীর সব জায়গায় জিন্দা মানুষের খাদেম থাকে। বাংলাদেশ এক আজব দেশ, যে দেশে মরা মানুষের খাদেম থাকে। দেখবেন আমি অমুক মাজারের খাদেম, তো মাজারে উনি কার খেদমত করে?
আল্লাহ বলি তো দুনিয়া থেকে বিদায় নিছেন, এখন উনি কি রাত্রে উঠে বাথরুমে যাওয়ার জন্য যে উনি পানি আনি দেন, ওনাকে মশা কামড়ায় তো মশারিটা লাগাই দেয়, তো উনি কি খেদমত করে? বাংলাদেশে দেখবেন প্রত্যেক মাজারে মাজারে খাদেম আছে। তাহলে এই যে মাজারে তাবাররুক বিতরণ হয়, তাবাররুক খাইছেন কোনোদিন? ওইদিকে খাইছে মনে হয়, জন্য চুপ করে আছে। খাইছেন? আমি খাইছি, আপনারা খান নাই, কিন্তু আমি খাই আসছি। একদিন দেখি সিলেট গেছি, সিলেটে শাহজালাল রাহমাহুল্লাহর ওই মাজারের এখানে, তো রাতের বাজে তখন আপনার প্রায় 2টা-3টা হবে মনে হয়। এখন দেখি তাবাররুক বিতরণ চলতেছে। তাবাররুক কি? চকলেট, মানে একবারে উপরে দিয়ে চকলেটের প্যাকেটের মতো এইরকম চকলেট দিতেছে সবাই। একজনে গামলা ভরে আনি চকলেট দেয়। এখন কই যে কি চকলেট দেয়? তাবাররুক, যেহেতু খাওয়া তো দরকার। এখন নিয়ে দেখি চকলেটের ভিতরে বালু, বালুকে উপরে চকলেটের প্যাকেট দিয়ে আপনার চকলেট বানায়, এটারে তাবাররুক বানায় বিতরণ করতেছে। আর বলদ মানুষগুলা সবাই আপনার ওই বালুগুলা খাইতেছে, তাবাররুক মনে করি বালু খাইতেছে। এই যে তাবাররুকের শিরিক, যুগে যুগে লোকেরা অনেক মানুষদেরকে বরকতওয়ালা মানুষ এই হিসাবে নির্ধারণ করে নিত যে এই মানুষটার ভিতরে বরকত আছে। তারা কোন দিনদার মানুষ পাইলে, কোন সালেহীন মানুষ পাইলে মানুষটাকে বরকতওয়ালা বানায় নিত, যে এটার ভিতরে বরকত আছে। কয়টার জামার মধ্যে বরকত, এটার পাগড়ির মধ্যে বরকত, এটার টুপির মধ্যে বরকত, এটার সব কিছুর মধ্যে বরকত। বাংলাদেশে দেখবেন পাগড়ি ধরে ধরে লাখ লাখ মানুষ মুরিদ হয়, দেখছেন কেন? ওই পাগড়ি দিয়ে বরকত যায়। কি যায়? বরকত। এরপরে দেখবেন ওনার সাথে মোসাফা করতে পারলে, হাত লাগাতে পারলে বরকত। এই জন্য বাংলাদেশের মানুষের অভ্যাস, খালি এরকম দিনদার বা কোনো একজন আলেম কাউকে পাইলে খালি হাত মিলাতে চায়, খালি হাত মিলাতে চায়। কিন্তু মুসাফার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যার সাথে আমি মুসাফাহা করতে চাচ্ছি উনি মুসাফা করার অবস্থায় আছেন কিনা। না থাকলে আমি খালি হাত দিলাম, হাত দিয়ে ওনার কষ্ট দেওয়ার দরকার না। ধরেন এখন যদি আপনারা সবাই চান আমার সাথে মুসাফা করতে, এটা সম্ভব, সবাই চলে আসলেন, হাত দিয়ে রাখলেন, তো এটা তো অসম্ভব জিনিস। এই জন্য কোন সময় মুসাফা করতে হবে, কোন সময় করতে হবে না, এটা জানতে হয়। কিন্তু বাংলাদেশে এই অভ্যাসটা বেশি কেন? ওই পীর সাহেব হুজুরের মধ্যে বরকত। এই জন্য দেখবেন লাইন ধরে লাখ লাখ মানুষ খালি হাত মিলায়, খালি হাত মিলায়, হাদিয়া, হাত মিলায় হাদিয়া, হাত মিলায় হাদিয়া, হুজুরের থেকে বরকত নিতেছে, হাতের সাথে লাগতেছে আর বরকত নিতেছে। এই জন্য হুজুরের নামের শেষে দামাত বারাকাতুহুমুল আলিয়া, দাবা, দাবা দেখছেন কোনদিন? নামের শেষে লেখা আছে যে হযরত আল্লামা অমুক অমুক দাবা। দাবা দেখেন নাই? ওরে পোস্টারের মধ্যে লেখা থাকে, দেখেন দাবা। অনেকে বুঝে না কি রে দাবা কি জিনিস। দাবা মানে দামাত বারাকাতুহুমুল আলিয়া, মানে তার সুউচ্চ বরকত অব্যাহত থাকুক। তা এখন উনি বরকত পাইছে কোথায়? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতার সময়, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতগুলো আর চলতেছে না, ভারী হয়ে গেছে, তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিভিন্ন সূরা, সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা আন নাস, এগুলো তেলাওয়াত করে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে ফু দিতেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত শরীর মাসে করতেন। আর আম্মা জান আয়েশা বলছেন, লি বারাকাতে ইয়াদিহিমা, আমি আয়েশা আমার হাত দিয়ে না করে আমার রাসূলের হাত দিয়ে করতাম, এই কারণে, কারণ আমি আয়েশার হাতের মধ্যে বরকত নাই, আমার রাসূলের হাতের ভিতরে বারাকা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক মুবারক বানাইছেন, বরকতওয়ালা বানাইছেন। এর বাহিরে জমিনে আর কোন মানুষ বরকতওয়ালা না। তা কিন্তু পৃথিবীর মানুষ
এদেরকে বরকতওয়ালা বানায়। এই জন্য উনি মারা যাওয়ার পরে যেখানে কবর দেয় ওই কবর থেকে মানুষ বরকত নিতে যায়। এই জন্য কবরে সেজদা দেয়, কবরে স্পর্শ করে, কবরের জড়াই ধরে, কবরে চুমা দেয়। কবর কেন্দ্রিক বরকতের আশায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঝাঁপাই পড়ে। এগুলা তাবাররুকের শিরিক। এগুলা কিসের শিরিক? তাবাররুক, বরকতের শিরিক। মসজিদে নববীর পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের ওখানে সার্বক্ষণিক 24 ঘন্টা পুলিশ কড়া পাহারা দিয়ে রাখেন, যাতে দুনিয়ার কোনো মুসলমান ওই জায়গায় গিয়ে তাবাররুকের শিরিক করতে না পারে। যদি একটু পুলিশ না থাকতো, কড়া পাহারা না থাকতো, তো বিশেষ করে বাংলাদেশ, ভারত, ইন্ডিয়া, এই পাকিস্তান, এই অঞ্চলের মানুষ যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের চতুর্পাশে যে গ্রিল আছে এগুলো ভাঙ্গি চুরি নিয়ে আসতো, কাটি নিয়ে আসতো। আমি তাবিজের ব্যবসা করতে বাংলাদেশে কইতো যে আল্লাহ রসুলের কবরের গ্রিল নিয়ে আসা হয়েছে। লাখ লাখ মানুষ দেখতেন যে লাইন দেখতো এটা দেখার জন্য, বরকতের জন্য। তাবাররুক, এটা হলো তাবাররুকের শিরিক। এই শিরিক নূহ আলাইহিস সালামের যুগেও ছিল। নূহ আলাইহিস সালাম যখন ওই জামানার মানুষদেরকে, তার কওমকে এই শিরিক থেকে বাঁচার জন্য আহ্বান জানাইলেন, তখন ওই জামানার মানুষেরা একজন আরেকজনকে বলা বলি করে। সূরা নূহের 23 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা একজন আরেকজনের সাথে বলা বলি করতেছিল, ওয়াকালু লা তাদারুন্না আলিহাতাকুম ওয়ালা তাদারুন্না ওয়াদ্দাও ওয়ালা সুওয়াআও ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। একজন আরেকজনকে বলে, খবরদার খবরদার, নূহ আলাইহিস সালামের কথা শুনি তোমরা আমাদের এই সমস্ত আল্লাহওয়ালা, এই সমস্ত দিনদার বুজুর্গ মানুষগুলোর ছাড়িও না। এদের মধ্যে 5 জনের নাম আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন, ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার। এই 5 জন মানুষ, সবগুলা মানুষ সালেহীন মানুষ, দিনদার মানুষ, খুবই মুত্তাকিন মানুষ ছিলেন। এই মানুষগুলা মারা যাওয়ার পরে ওই জামানার মুশরিকগুলা তাদের থেকে তাবাররুক নিতে যায়। তাবাররুক নিতে গিয়ে শিরিকের কবলে নিপতিত হয়। এভাবে যুগে যুগে চলতে চলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে যাইতেছিলেন। তো কিছু দূর যাওয়ার পরে একটা গাছ ছিল, সেই গাছের নাম জাতু আনওয়াত। এই গাছের মধ্যে আরবের মুশরিকেরা সুতা বাঁধতো, অস্ত্র ঝুলাইতো, বিভিন্ন কিছু আনি বাঁধে রাখতো বরকতের আশা। এটা বরকতের গাছ, একটা গাছ বানাইছে বরকতের গাছ। এটার সাথে যে কোনো কিছু লাগাই রাখলে, যে কোনো কিছু বাঁধি দিলে এটা বরকত হয়। তো এখন নতুন যারা ইসলাম গ্রহণ করছেন মক্কা বিজয়ের পরে, এরকম কিছু সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইজআল লানা যাতা আনওয়াতিন কামা লাহুম যাতু আনওয়াত। ওই মুশরিকদের যেমন এই ধরনের একটা গাছ আছে জাতু আনওয়াত, আমাদের জন্য এরকম একটা জাতু আনওয়াত বানাই দেন। মানে এটা মুশরিকদের বরকতের গাছ, আমাদের জন্য একটা ইসলামী বরকতের গাছ বানাই দেন। দেখবেন বাংলাদেশে যখন কোনো কিছু বাইরে হয়, তো তার আগে দিয়ে ইসলামী লাগাই মানুষ ব্যবসা শুরু করে। যে কোনো কিছুর আগে লাগাই দেখি ইসলাম। তো এখন ওই সাহাবীরা তো বলতেছেন যে জাতে আনওয়াত যে গাছটা, এটা তো মুশরিকদের গাছ, শিরিকের গাছ, আমাদের জন্য এরকম একটা বরকতের, ইসলামী বরকতওয়ালা জাতু আনওয়াত এরকম একটা গাছ বানাই দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ, হাযা কামা ক্বালা বানু ইসরাঈল লিমূসা। আরে তোমরা এমন এক কথা বললা যে কথাটা বনি ইসরাইল মুসা আলাইহিস সালামকে বলছিলেন। মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বনি ইসরাইল বলতেছেন,
ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, বানাই দেন না। আর তোমরা এরকম শিরিকের গাছ বানাইতে চাইতেছো, অর্থাৎ তাবাররুকের শিরিক, এটা যুগে যুগে চলমান। আজকেও বাংলাদেশে কোটি কোটি মানুষ তাবাররুকের শিরিকে নিমজ্জিত আছে। 2 নম্বরে এতাআতের শিরিক, আনুগত্যের শিরিক। এটা আবহমান কাল ধরে, হাজার হাজার বছর ধরে শিরিক। এতাআতের শিরিক, আনুগত্যের সীমা লঙ্ঘন করে মানুষকে রব বানায় ফেলা, এই শিরিক যুগে যুগে ছিল। আমাদের রবকে হয় নাই, এই যে একমাত্র আল্লাহ। আমাদের রবকে, আবার বলেন, আমাদের রবকে একমাত্র ভোলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন হলেন একমাত্র রব, খালি রব বলা যাবে না, একমাত্র রব। আর দ্বিতীয় কোন রব আমাদের নাই। কিন্তু যুগে যুগে মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনকেও রব বানাইছে, আল্লাহর পাশাপাশি অন্যদেরকেও রব বানাইছে। কেমনে রব বানাইছে? এই আনুগত্যের শিরিক করার মাধ্যমে রব বানাইছে। সূরা তাওবার 31 নম্বর আয়াত, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদিরা নাসারারা তাদের আহবারদেরকে, তাদের রুহবানদেরকে রব বানাইছে, আল্লাহকে বাদ দিয়ে রব বানাইছে। কেমনে রব বানাইছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ব্যাখ্যা দিয়েছেন। লম্বা হাদিস আছে, আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব বানানোর মাধ্যমটা হলো আমা ইন্নাহুম লাম ইয়াকুনু ইয়াবুদুনাহুম, আসলে এরা এদের ইবাদত করত না, এদের গোলামি করত না, বরং এরা যখন তাদের জন্য কোনো কিছু হালাল বানাই দিত, এটাকে তারা নির্দ্বিধায় হালাল মনে করত। এরা যখন হারাম বানাই দিত, নির্দ্বিধায় এরা এটাকে হারাম মনে করে নিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হালাল করছেন কিনা, হারাম করছেন কিনা, এটা জানার কোনো প্রয়োজনীয়তা অনুভব করত না। অন্ধভাবে এদেরকে তাকলিদ করে এদের হালাল হারাম করা, হালাল হারামটা তারা নির্ধারণ করে নিত। আজও এই শিরিকটা 2 ধরনের লোকেরা করে। এক ধরনের লোকেরা, রাজনীতিবিদেরা এই শিরিকটা করে। রাজনীতিবিদেরা নিজেরা রবের আসনে বসে যায়। তারা অনেক জিনিসের, আল্লাহ মদ হারাম করছে, তারা মদের বার খোলার, মদের অনুমোদন দেয়। আল্লাহ রাব্বুল আলামিন জিনা ব্যভিচার হারাম করছেন, তারা জিনা ব্যভিচারের লাইসেন্স দিয়ে দেয়। আল্লাহর হারাম করা জিনিস হালাল করে। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন, এরা সুদের লাইসেন্স দেয়, অনুমতি দেয়। আল্লাহর হারাম করা জিনিসের কি করে? হালাল বানায়। আবার আল্লাহর হালাল করা জিনিসকে এরা হারাম বানায়। এরা এই এতাআতের শিরিকে নিমজ্জিত। আবার অনেক উলামায়ে কেরাম, পীর সাহেব, তারাও এই শিরিকের মধ্যে নিমজ্জিত। আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদত দেন নাই, তারা নিজেরা সেই ইবাদত বানায়। ধরেন, আমাদের সামনে তরিকা কয়টা? একজন মুসলিমের তরিকা হবে কয়টা? 126টা। কয়টা? একটা। তো ওটা বলেন না কেন? আমাদের তরিকা কয়টা? এই তরিকার নাম কি? তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার তরিকা একটাই। এর বাহিরে দ্বিতীয় কোনো তরিকায় আল্লাহকে পাওয়া যাবে না। কিন্তু বাংলাদেশে শর্টকাট তরিকা আছে অনেকগুলা। 126 তরিকার মধ্যে আমারটা সবচাইতে শর্টকাট। এই তরিকা ধরলে দ্রুত গতিতে আল্লাহরে পাওয়া যায়। তাহলে আল্লাহ রাসূলের তরিকা ধরলে আল্লাহরে পাইতে দেরি হয়, এই তরিকা ধরলে আল্লাহকে সহজে পাওয়া যায়। তাহলে এই তরিকা যারা ধরছে, এরা এই শিরিকের মধ্যে নিমজ্জিত আছে। এটা কিসের শিরিক? এতাআতের শিরিক, আনুগত্যের শিরিক। এটা আবহমান কাল ধরে, হাজার হাজার বছর ধরে চলতেছে। 3 নম্বরে মহব্বতের শিরিক। কিসের শিরিক? মাহাব্বা। আল্লাহ রাব্বুল আলামিনকে ইমানদার সবচাইতে বেশি মহব্বত করবে, এটার নাম ঈমান।
আল্লাহর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত করবে, এটার নাম ঈমান। কিন্তু আল্লাহর মতো যদি কাউকে মহব্বত করে, এটার নাম মহব্বতের শিরিক। এটার নাম কি? মহব্বতের শিরিক। এখন আপনি যদি মুর্শিদের আল্লাহর মতো মহব্বত করে বসে থাকেন, আমি মুর্শিদের কত ভালোবাসি, কত গান গায় না, দেখেন না? তো মুর্শিদের এত ভালোবাসা, এত মহব্বত, দেখবেন আল্লাহরে গালি দিলে তার শরীরে গা জ্বলে না। যদি মুর্শিদের বিরুদ্ধে কিছু বলতে পারেন, তার শরীরে আগুন জ্বলে। তার অর্থ কি? আল্লাহর চাইতে সে মুর্শিদের কি করে? বেশি ভালোবাসে, বেশি মহব্বত করে। এই কারণে আল্লাহ পাক সূরা আল বাকারার 165 নম্বর আয়াতে কারিমের মধ্যে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। এরা আল্লাহর ভালোবাসার মতো তাদেরকে ভালোবাসে। এটা যুগে যুগে এই আরবের যে মূর্তিগুলো ছিল, মুশরিকেরা বাইতুল্লাহর মধ্যে যে মূর্তি বানাইছে 360টা, একটা মূর্তিকে গালি দিলে এদের গায়ে আগুন জ্বলে উঠত। আল্লাহরে গালি দিলে গায়ে আগুন জ্বলতো না। এই জন্য আল্লাহ বলছেন ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহর মহব্বতের মতো, ভালোবাসার মতো এদেরকে ভালোবাসে। তাহলে কয়টা গেল শিরক? বলে গেছেন 3টা। 1 নম্বরটা কি? জি, এই তো স্টুডেন্ট তো অনেক মেধাবী দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মেধাকে আরো বাড়ায় দিন। 1 নম্বরে তাবাররুকের শিরক, 2 নম্বরে এতাআতের শিরক, আনুগত্যের শিরক, 3 নম্বরে মহব্বতের শিরক, 4 নম্বরে যুগে যুগে আবহমান কাল থেকে দোয়ার শিরক, চাওয়ার শিরক। চাওয়া দোয়া বুঝেন তো? এই দোয়ার শিরক যুগে 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 হাজার হাজার বছর ধরে জমিনে বিদ্যমান। দোয়া একটা ইবাদত, চাওয়া একটা ইবাদত। এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হয়। সূরা আল ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঠোঁটস্থ করাই দিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত করি একমাত্র আপনার, সাহায্য চাই একমাত্র আপনার কাছে। এখন আল্লাহ ছাড়া কারো কাছে যদি কিছু চাই, এটার নাম কি? এটার নাম শিরক। দেখবেন কত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায় না, ওই খাজা বাবার কাছে চায়। এরকম মানুষ বাংলাদেশে হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি। পরীক্ষা দিব সামনে, এসএসসি পরীক্ষা, খাজা বাবার কাছে গেছে, দেখো খাজা বাবা কেবলা কাবা, এই ছেলেগুলা আছে পরীক্ষা, এসএসসি পরীক্ষা সামনে, আপনি একটু এদেরকে ইমতিহান মে কামিয়াবি করে দিয়েন, পরীক্ষা একটু এদেরকে পাশ করাই দিয়েন। খাজা বাবা, খাজা বাবার কোনো ক্ষমতা আছে? খাজা বাবার পরীক্ষা পাশ করাইতে পারে? পরীক্ষায় পাশ করানোর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ পরীক্ষার আগে খাজা বাবার কাছে যায় পাশ করাই দেওয়ার জন্য। এরপরে দেখেন ছেলে সন্তান হয় না, সন্তান সন্ততি চাওয়ার জন্য আজমিরে খাজা বাবার কাছে যায়। এখন বাংলাদেশের লাখ লাখ মানুষ যায়, আজমির যায় খালি বিভিন্ন কিছু চাওয়ার জন্য। কারণ কি? কারণ আছে। কারণ হলো আল্লাহর দন রাসূলের দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া, রাসূলের দন খাজায় ভাইয়া শুইয়া আছেন আজমিরে। কেউ ফিরে না খালি হাতে, গেলে খাজার দরবারে। তাহলে আল্লাহর কাছেও কিচ্ছু নাই, রাসূলের কাছেও কিচ্ছু নাই, সব আছে কোথায়? আজমিরে। এই জন্য দলে 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 আজমিরে যায়। তাহলে এই যে ছেলে সন্তান বা কোনো কিছু বিপদাপদ মুক্তি অথবা কোনো কিছুর উদ্দেশ্যে এইরকম খাজা বাবাদের কাছে চাওয়া, এই শিরিক এখনকার শিরিক না, এটা আবহমান কাল ধরে হাজার হাজার বছর ধরে শিরিক। আমরা এগুলোর বিস্তারিত বিবরণ দিতে গেলে সময় লাগবে, কোন যুগে কিভাবে কিভাবে চাইতো ওই বিবরণে যাচ্ছি না। তাহলে 4 নম্বরে দোয়ার শিরিক। 4 নম্বরে কিসের শিরিক? দোয়ার শিরিক। 5 নম্বরে যুগে যুগে আবহমান কাল থেকে যে শিরিকটা বিদ্যমান ছিল সেটা হলো শাফাতের শিরিক। কিসের শিরিক? শাফাত, সুপারিশ। তুমি পরিচালনা করতে পারবা?
তাহলে তোমার উকিল ব্যারিস্টার দরকার আছে না? কি দুনিয়াতে যেমন মামলা পরিচালনার জন্য উকিল ব্যারিস্টার লাগে, তো কিয়ামতের ময়দানে উকিল ব্যারিস্টার লাগবে না? এই উকিল ব্যারিস্টার ধরা শিরিক। এরপরে আপনার বলে যে তুমি কিয়ামতের ময়দানে যদি টিকিট না কিনো, ঈদের সময় আপনি আগে টিকিট কিনেন নাই, বাসেরও কিনেন নাই, ট্রেনেরও কিনেন নাই, কিছু টিকিটে কিনেন নাই, টিকিট বাদে ঘরে বসে রয়েছেন, একটা টিকিটও কি করেন নাই, কিনেন না। আল্লাহ, মুশরিকেরা বলতো যে এরা আমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, কিন্তু এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করব, এরা আমাদের জামিনদার, কিয়ামতের ময়দানে আমাদের জামিনদার হবে। তো কবরে মুনকার নকির আসার আগে আমার মুর্শিদ কেবলা হাজির। হ্যাঁ, অর্থাৎ আপনি মুনকার নকির নিয়ে টেনশনের দরকার নাই, মুর্শিদ কেবলা হাজির হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আপনার চিন্তা করার দরকার নাই, আপনার মুর্শিদ কেবলা নিয়ে যাবে। এই শিরিকও আবহমান কাল ধরে শিরিক। এই পাঁচটা আজকে মনে রাখেন, আর লম্বা করা যাবে না। এই পাঁচটা একেবারে নূহ আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত পৃথিবীতে আছে। এবার আসেন কোন কোন পয়েন্টে, কোন কোন জায়গায় যুগে যুগে আবহমান কাল ধরে মানুষ শিরিক করত, মানে কি কারণে করত। এবার আসেন কারণ। এক নম্বরে যে কারণটা ছিল সেটা হলো আল-ইহতিজাজ আলাইহি বিমা আলাইহিল আবা ওয়াল আজদাদ। এক নম্বর শিরিকের কারণ ছিল যুগে যুগে বাপ দাদার অন্ধ অনুসরণ, বাপ দাদার পূজা। শিরিকের এক নম্বর কারণ ছিল যুগে যুগে, একেবারে নূহ আলাইহিস সালামের যুগ থেকে 2025 পর্যন্ত। এর মূল কারণ, অন্যতম কারণ, মুরব্বীরা করে গেছে, বাপ দাদারা করে গেছে, পূর্বপুরুষ করে গেছে। আমি না পাগল, এরা পাগল ছিল নাকি? হ্যাঁ, এক জায়গায় দেখবেন লাখ লাখ মানুষ যাইতেছে, ভাই ওখানে কি জন্য যাইতেছেন? ভাই আমি না পাগল, এই যে লাখ লাখ মানুষ যাইতেছে সবাই কি পাগল নেই? যাকে জিজ্ঞেস করবেন সেই কথা বলে, তারা তো সব পাগল। এখন আরবের মুশরিকেরা না, শুধু এই নূহ আলাইহিস সালামের মুশরিকদেরকেও যখন শিরিক করতে নিষেধ করা হয়, এরা বলে যে আমরা আমাদের বাপ দাদাদেরকে এটা করতে দেখছি। এরা আমাদের বাপ দাদারা কি ভুল করে এসছে মিয়া? তারপরে মুসা আলাইহিস সালামের যুগে একই অবস্থা, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে একই অবস্থা, ঈসা আলাইহিস সালামের যুগে একই অবস্থা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও একই অবস্থা। আজকে 2025 সালেও যারা শিরিক করে তাদেরকে জিজ্ঞাসা করলে বলবো যে আমাদের এত বড় বড় মুরব্বীরা, বড় বড় আকাবেরা, বড় বড় আল্লাহর ওলিরা করে গেছে, তারা কি ভুল করে গেছে? বাপ দাদারা যে করছে, এটা কি ভুল করছে? আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা যুখরুফের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াকাযালিকা মা আরসালনা মিন ক্বাবলিকা ফি ক্বরিয়াতিন মিন নাযিরিন ইল্লা ক্বালা মুতরাফুহা ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাতিন ওয়া ইন্না আলা আথারিহিম মুক্তাদুন। আল্লাহ পাক বলেন, আমি আপনার আগে যত জনপদে যত নবী রাসূল পাঠাইছি, আমার নবী রাসূলেরা যখন তাওহীদের দাওয়াত দিবেন, শিরক ছাড়তে বলছেন, ওই জনপদের মানুষেরা বলছে ইন্না ওয়াজাদনা আবাআনা, আমাদের বাপ দাদাদেরকে তো এটার উপরে পাইছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের মুশরিকরা নাম দিছে সাবিউন কাযযাব। সাবিউন মানে ধর্ম ত্যাগী। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্ম ত্যাগ করছে? কি আল্লাহ রাসূল কোন ধর্ম ত্যাগ করলেন? বাপদাদার ধর্ম, মানে হেরা এদের বাপদাদার ধর্ম মানত। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাপদাদার ধর্ম মানেন না, এবার বলে যে ইন্নাহু সাবিউন কাযযাব, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হলো ধর্ম ত্যাগী। তাহলে ধর্ম ত্যাগী কোন ধর্ম ত্যাগ করছে? ওই বাপদাদার ধর্ম। আচ্ছা, এবার আসেন নূহ আলাইহিস সালামের যুগে। নূহ আলাইহিস সালাম যখন তাদেরকে দাওয়াত দিলেন, তো তখন ওই যুগের লোকেরা কি বলে? ওই যুগের লোকেরা বলতেছে যে মা সামি'না বিহাযা ফি আবাইনাল আউয়ালিন, আরে আমাদের বাপ দাদাদের কাছে তো এইসব কথা কোনোদিন শুনি নাই। নূহ এগুলা কি নতুন নতুন কথা, এইসব কথা তো আমরা এর আগে কোনোদিন শুনি নাই। আচ্ছা, এরপরে আল্লাহ পাক কোরআনে কারিমে শুআয়ব আলাইহিস সালামের কথা উল্লেখ করছেন, তারপরে আপনার
মুসা আলাইহিস সালামের যুগের কথা উল্লেখ করছেন। মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দিচ্ছেন, দীর্ঘ সময় ধরে দাওয়াত দিচ্ছেন। দাওয়াত শুনে ফেরাউন চুপ করে শুনে রয়েছে। কারণ মুসা তোমার দাওয়াত দাও, শোনো, আমি শুনি। তো অনেকক্ষণ ধরে শুনছে। তো শুনে ফেরাউনকে আমার একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর দিতে পারলে তোমার সাথে আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, প্রশ্নটা বলেন। তো ফেরাউন বলে আমার প্রশ্নটা কি? প্রশ্নটা হলো ফামা বালুল কুরুনিল উলা। প্রশ্নটা একেবারে ছোট্ট। প্রশ্নটা হলো মুসা তুমি বলো আমাদের বাপদাদাদের অবস্থাটা কি, মানে আমাদের বাপদাদারা জান্নাতে গেছে না জাহান্নামে গেছে? খালি এটা বললে সমাধান হয়ে যাবে। প্রশ্নটা বুঝছেন? ফেরাউনের প্রশ্ন হলো আমাদের বাপদাদারা জান্নাতে গেছে না জাহান্নামে গেছে, খালি এটা বলবে। তো মুসা আলাইহিস সালাম এখন যদি বলেন তোমার বাপদাদারা সব জাহান্নামে গেছে, যদি মুসা আলাইহিস সালাম এই কথা বলেন, তাই ফেরাউন পুরো দেশের জনগণকে বলবে দেখো মুসা আলাইহিস সালাম তোমাদের বাপদাদাদেরকে জাহান্নামে পাঠাই দিছে। এবার দেশের জনগণ তার উপরে এমন খেপা খেপবো কি আর উনি দাওয়াত দিবেন, মানে জনগণকে খেপাই দিবেন উনি। আচ্ছা মুসা আলাইহিস সালাম যদি বলেন না তোমার আব্বারা বাপদাদারা সব জান্নাতে গেছে, এবার বলবে যে তো আমাদের বাপদাদারা যদি তোমারে না মানি, তোমার কথা না শুনি জান্নাতে যাইতে পারে, তা আমরা শোনার দরকারটা কি? এই জন্য প্রশ্নটা দেখেন কি সাংঘাতিক প্রশ্ন, ফামা বালুল কুরুনিল উলা। তো বাপদাদাদের নিয়ে যারা চিন্তা করে এটা ফেরাউনি চিন্তা, এটা কি চিন্তা? ফেরাউনি চিন্তা। এই জন্য যুগে যুগে মুশরিকেরা শিরিক ছাড়তে পারে না বাপদাদার কারণে। তাহলে কি আমাদের বাপদাদারা জাহান্নামে গেছে? তাহলে কি আমাদের বাপদাদারা এটা করে জাহান্নামে গেছে? বেদাত করে গেছে বাপদাদা। কয় না বাপদাদারা ভুল করছে, তারা কি বেদাতি ছিল? মানে কেউ নিজেদের বাপদাদাদেরকে পূর্বপুরুষদেরকে শিরিককারী, বেদাতকারী, জাহান্নামী বা জাহেল এটা সাব্যস্ত করতে চায় না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার 104 নম্বর আয়াতে বলছেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন তাদেরকে বলা হয় আল্লাহর দিকে আসো, রাসূলের দিকে আসো, কোরআনের দিকে আসো, সহিহ হাদিসের দিকে আসো, ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, তখন তারা বলে আমাদের বাপদাদাদেরকে যেটার উপরে পাইছি এটাই আমাদের জন্য যথেষ্ট। মানে এদের জন্য কোরআন হাদিস যথেষ্ট না, বাপদাদারা যথেষ্ট। আর কমিয়া আমরা না কিছু জানি না, বাপদাদারা কিছু জানতো না। আল্লাহ বলেন তোমার বাপদাদারাও কিছু জানতো না। ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইয়্যান ওয়া লা ইয়াহতাদুন, যদিও তাদের বাপদাদারা কিছুই জানতো না, যদিও তাদের বাপদাদারা হেদায়েত প্রাপ্ত ছিল না। আচ্ছা এখন মুসা আলাইহিস সালাম কি জবাব দিবেন? তো মুসা আলাইহিস সালামকে যে সে মানুষ, ফেরাউন মনে করছে এমনি মুসা দেখতে মনে হইতেছে এরকম, মনে হইতে একটা বলে দিব। তো মুসা আলাইহিস সালাম তো নিজের থেকে কোনো কথা বলেন না, ওহীর আলোকে কথা বলেন। আর এই মানুষ তো এমন মানুষ ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, যার সাথে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কথা কন। এখন মুসা আলাইহিস সালাম বললেন বাপদাদারা তো চলে গেছে, তারা তাদের আমল নিয়ে আল্লাহর জিম্মায় চলে গেছে, ইন্নামা হিসাবুহু আলাল্লাহ, বাপদাদাদের হিসাব আল্লাহর কাছে। এটা আমি জান্নাতীও বলতে পারবো না, জাহান্নামীও বলতে পারবো না। তবে তোমার বাপদাদার কাছে মুসা আসে নাই, তোমার কাছে মুসা আসছে। এই জন্য তোমার হিসাব আর তোমার বাপদাদার হিসাব আলাদা হবে। কারণ তোমার বাপদাদা হয়তো হক জানতে পারে নাই, সঠিকটা জানতে পারে নাই, কিন্তু তুমি তো সত্যটা, হকটা জানার সুযোগ পাইছো। আজ থেকে 50 বছর আগে মানুষ অনেক কিছু জানতে পারে নাই, তখন পড়তো আলিফ বে তে সে। মুরব্বীরা দেখছেন না আলিফ বে তে সে পড়ছে না? এখন কি বে তে সে পড়ে? এখন পড়ে কি আলিফ বা তা সা। এখন যদি কেউ মিয়া আমাদের বাপ দাদারা বে তে সে পড়ে গেছে, ভুল পড়ছে নাকি? আমাকে একদিন এক মুরব্বী আসি কয় বাতিজা একটা কথা শুনো। আমি কন কাকা কন তো দেখি কি কথা। কয় বর্তমানে হুজুররা দেখি সব কোরআন ভুল পড়ে। আমি কি ভুল পড়ে?
কয় দেখো যে সূরা কুরাইশের মধ্যে আগের জমানার হুজুরে করে আমি দেখতাম পড়তো রিহলাতাশ শাতাই ওয়াস সাইফ, মানে সীতা পড়তো না, জেরেরে ওই একারের মতো করে পড়তো। এখন কিন্তু জেরেরে একারের মতো পড়ে না, এখন জেরেরে রস্বইকার পড়ে না, আগে কিন্তু পড়তো একার দিয়ে। তো এখন আগের জমানায় উনি হুজুরে করে দেখছে রিহলাতাশ শাতা পড়তো, শাতাই ওয়াস সাইফ। তো এখন হুজুরেরা দেখি পড়ে রিহলাতাশ সীতাই ওয়াস সাইফ। সীতা তো হিন্দুদের সীতা, কোরআনে সীতার কথা আসছে কেন? মুরব্বী আমাকে কোরআনে সীতার কথা আসছে কেন? এখন হুজুরেরা দেখছেন কি ভুল পড়ে, অথচ এখন যেটা পড়ে এটাই সঠিক। আগে যেটা পড়তো কি ওইটা ঠিক ছিল না, এখন ঠিক যে ছিল না এটা জানার মতো অবস্থাও তখন তাদের ছিল না। আজকে আমরা এখানে বসি, মসজিদে হারামের সালাত হতেছে, এখানে বসে দেখতেছি। মসজিদে নববীতে সালাত হতেছে, এখানে কোচা শহরে বসে দেখতেছি। এটা কি আর আগে সম্ভব ছিল? তাহলে আগে অনেক কিছু জানা বোঝা কঠিন ছিল, আলহামদুলিল্লাহ এখন আল্লাহ পাক সেটা কি করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন। কিন্তু শিরিককারী বেদাতকারী এটা বুঝতে চায় না, কয় না আগে আমাদের বাপ দাদারা যেটা করে গেছে এটা ভুল করে না, এটা ঠিক ছিল। এটা যুগে যুগে আবহমান কাল থেকে শিরিককারীদের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এরপরের পয়েন্ট ছিল তারা বলে মিয়া আমি তো কালেমা পড়ছি, কালেমা পড়লে তো জান্নাতে যাবই। যুগে যুগে শিরিককারীরা বলতো আমি যত শিরিক করি বেদাত করি কোনো অসুবিধা নেই, আমি তো কালেমা পড়ছি, আর কালেমা পড়লে তো জান্নাতে যাবেই। এজন্য দেখবেন বাংলাদেশে বলে আমি মিয়া নামাজ না পড়লে কি আমার ইমানের অসুবিধা কি? আমি নামাজে না পড়ি না, আমার ইমান তো ঠিক আছে। যুগে যুগে মুশরিকরা বলতো আমরা মিয়া চিনো আমাদেরকে, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, আমরা আওলাদে রাসূল। আরবের মুশরিকরা বলতো আমরা আওলাদে রাসূল, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ইসমাঈল আলাইহিস সালামের বংশধর, আমরা শিরিক করলে অসুবিধা নাই, আমরা শিরিক করলেও কোনো অসুবিধা নাই, কারণ আমরা আওলাদে রাসূল। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাত বলেন নাই, সাথে শর্ত দিয়েছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হুয়া ইয়ালামু শর্ত দিয়েছেন। আবার কোন হাদিসে বলছেন ওয়া মিম্মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া বাতিল মাবুদকে পরিত্যাগ করে, এরকম একটা শর্ত দিয়েছেন। এজন্য ওয়াহাব ইবনে মুনাব্বির রাহমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি না? ওয়াহাব ইবনে মুনাব্বির রাহমাহুল্লাহ বলেন চাবি তো ঠিক আছে, কিন্তু চাবির কারিশমা হলো দাঁতের মধ্যে। তোমার লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যদি দাঁত থাকে, যেই দাঁত জান্নাতের তালার দাঁতের সাথে মিলে ওই লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাত পাওয়া যাবে। তুমি এমন চাবি নিয়ে গেছো দাঁতে নাই, অথবা এমন চাবি যেটা জান্নাতের তালার দাঁতের সাথে মিলে না, আরেক দাঁতের সাথে মিলিয়ে রয়েছে, তো ওই চাবি দিয়ে তুমি যত ঘুরাইবা জান্নাতের তালা খুলবে না। তাহলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাত না, লা ইলাহা ইল্লাল্লাহর শর্তাবলী পূরণ করলে তারপরে জান্নাত। যুগে যুগে মুশরিকদের শিরিকের একটা বড় মাধ্যম ছিল, এটা দিয়ে শেষ। যুগে যুগে শিরিকের মাধ্যম ছিল হেকায়াত ওয়া মানামাত, মানে বিভিন্ন রং বেরঙের স্বপ্নের কাহিনী, বিভিন্ন আজগুবি গল্প। এটা শিরিকের একটা বড় মাধ্যম, মানুষকে শিরিকের দিকে উদ্বুদ্ধ করার জন্য। বলে যে জেদ্দাতে একজন মানুষ ফাস্টফুড হারাই ফেলছে, এখন লোকটা কান্নাকাটি করতেছে, আরে বাংলাদেশে কেমনে আসবো। তখন আমাদের পীর সাহেব জিজ্ঞেস করলে কিরে বাবা তুমি কান্দো কেন? কয় আমি তো ফাস্টফুড হারাই ফেলছি, ভিসা হারাই ফেলছি। কয় তুমি একটু চোখ বন্ধ করো। চোখ বন্ধ করছে, কতক্ষণ পরে দেখে বরিশাল আসে বসে গেছে। তাহলে এত বড় আল্লাহর ওলি মানুষকে যখন এই কাহিনী বলে, দেখো কোথায় জেদ্দা কোথায় বরিশাল, চোখ বন্ধ করে মুহূর্তের মধ্যে চলে আসে, তাহলে তো এই আল্লাহর ওলি না ধরলে তো কাজ হবে না। এই আবার শিরিকের বর্ষি গিলাই ফেলছে, ওই যে বর্ষির মধ্যে টোপ দেনা, এই টোপ দিয়ে গিলানো, এটার মাধ্যম হলো হেকায়াত ওয়া মানামাত, মানে বিভিন্ন রং বেরঙের স্বপ্ন, বিভিন্ন রং বেরঙের কিচ্ছা কাহিনী। ওই এক আল্লাহর ওলি জিকির করতেন, লা ইলাহা বললে পুকুরের পানি এদিকে চলে যায়, ইল্লাল্লাহ বললে পুকুরের পানি এদিকে চলে আসে। তাহলে কত বড় আল্লাহর ওলি! আল্লাহর ওলি জিকিরের সাথে পুকুরের পানিও জিকির করে, তারপরে বেগুনে জিকির করে। কি বেগুনের জিকির শোনেন নাই? তারপরে বাঘেও চিনে এই আল্লাহর ওলিরে।
তাহলে এই হেকায়াত ওয়া মানামাত এটা হলো যুগে যুগে শিরিকের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো সম্মানিত ভাই ও বোনেরা, এই শিরিক আবহমান কাল ধরে হাজার হাজার বছর ধরে জমিনে আছে। শিরিকের পাশাপাশি তাওহীদও জমিনে আছে। এই জন্য আল্লাহ পাক আমাদের প্রতি বড় নিয়ামত দিচ্ছেন, আল্লাহ পাক আমাদেরকে তাওহীদ দিচ্ছেন। এই জন্য তাওহীদের উপরে মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকতে হবে। এবং শিরিকের যত মাধ্যম আছে, শিরিকের যত উপকরণ আছে, যে জিনিস মানুষকে শিরিকের দিকে ধাবিত করে, এই জিনিসগুলো থেকে আমাদেরকে সবসময় সতর্ক সজাগ থাকতে হবে। শিরিক করি না ভালো কথা, কিন্তু শিরিকের ব্যাপারে আমার পরবর্তী প্রজন্মকে জ্ঞান দিয়ে যাইতে হবে। না হয় একসময় দেখা যাবে এখন আমি আহলুল হাদিস আছি, আমার পরের প্রজন্ম গিয়ে শিরিক করে ফেলছে, বেদাত করে ফেলছে। এই জন্য পরবর্তী প্রজন্মকেও এই শিরিক এবং বেদাত সম্পর্কে জ্ঞান দিতে হবে, শিখাতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত ভাই ও বোনেরা, এই যে আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, কারা আয়োজন করেছেন, নাম কি বলেন তো দেখি আপনারা? হ্যাঁ, সালসাবিল ফাউন্ডেশন। এই সালসাবিল ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ আপনাদের এই এলাকার জন্য একটা বড় নিয়ামত। মানব কল্যাণের, সমাজ কল্যাণের বিভিন্ন কাজ, এখানে দুস্থ মানবতার সহায়তা, তারপরে আপনার শীতকালীন বিভিন্ন, যখন শীতে মানুষ কষ্ট পায় তখন তাদের মধ্যে শীত বস্ত্র বিতরণ, তারপরে যে কোনো বিপদে আপদে সমস্যাগুলোর মধ্যে দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, এবং মানুষের মধ্যে বিশুদ্ধ আকীদা মানহাজের প্রচার প্রসার। মানুষের এখানে খাওয়ানো মূল জিনিসটা, খাওয়ানো হচ্ছে বড় গুরুত্বপূর্ণ, তার আকীদা মানহাজ ঠিক করা। কারণ খাওয়াইলেন সাময়িক, আকীদা মানহাজ ঠিক না হইলে তো একেবারে বরবাদ। এই জন্য এই সালসাবিল ফাউন্ডেশন ইনশাআল্লাহ আকীদা মানহাজ বিশুদ্ধকরণ, পাশাপাশি অভাবী অসহায় নিঃস্ব মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সমাজ কল্যাণমূলক কাজগুলো করার জন্যই এই প্রতিষ্ঠা করা হয়েছে। এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আমরা সবাই এই প্রতিষ্ঠানের খাদেম হব, এই প্রতিষ্ঠানকে সর্বপ্রকার সহযোগিতা করব, সবসময় এর পাশে থাকব, যাতে আমাদের এই ভাইয়েরা যে উদ্দেশ্য সামনে রেখে এই ফাউন্ডেশন করেছেন, সেই ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারেন। এর দ্বারা যেন এই অঞ্চলের মানুষ সবাই উপকৃত হয়, সকলের আকীদা মানহাজ বিশুদ্ধ হয়, তাওহীদের উপরে ইস্তেকামত থাকতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সালসাবিল ফাউন্ডেশনকে কবুল ও মঞ্জুর করে নিন। এই ফাউন্ডেশনের উদ্যোগে যে সালসাবিল কনফারেন্স, প্রথম কনফারেন্স, আল্লাহ পাক এই কনফারেন্সকেও কবুল ও মঞ্জুর করে নিন। যা আলোচনা হয়েছে এবং যা হবে, আল্লাহ পাক আমাদের সবাইকে তা আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকাবাসীর উপরে রহমত নাজিল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।